স্বপ্ন তো সবারই থাকে বন্ধুরা, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, কিন্তু এই যে মধ্যবিত্ত বাড়িতে থেকে তো সেটা হয় না। তো সংসারের মধ্যেই আমি কিছু কিছু করে কটা 10 টাকা 5 টাকার কয়েন রেখে জমিয়ে সেটা ভাণ্ডারে ফেলছি। আর এতে যা আনন্দ না, এটা যখন জমবে বন্ধুরা, কী যে শান্তি পাবো আমি নিজেও বুঝতে পারছি না। আজকের প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। দেখো আকাশটা দেখো, রোদ যেন গায়ে ঝিকঝিক ঝিকঝিক করে এসে লাগছে। কিন্তু আমাদের মতো মেয়েদের তো তা বললে হবে না। দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, আর এইটাই তো আমার স্বর্গ। সব কিছু এই রান্নাঘরেই তো আমি অনেক কষ্ট করে রান্না করে আমার স্বামী সন্তানের মুখে দুটো অন্ন তুলে দিই, তাই না বলো বন্ধুরা? রান্না করছি আর ভাবছি এই যে জায়গাটা আছে এখানে আমি রান্না করি, কিন্তু বৃষ্টি এসে গেলে তো এই জায়গাটা আর জায়গার মতো থাকবে না, সব কাদা ভর্তি হয়ে যাবে। তখন আমি কোথায় রান্না করব বলো বন্ধু? আর মেলাতে তো দোকান দিই, তো আমি কালকে যাই না, আমার শরীরটা ভালো ছিল না বলে, কিন্তু ও দোকানদারি করেছে, কিছু আলু বেঁচে গিয়েছিল। তো আজকের সেই আলুটা নিয়েই আর পনির নিয়ে তরকারি করছি, কারণ বাসি আলু আমরা দোকানে নিয়ে যাই না। আর সবসময় তো দোকানদারি হয় না, মাঝে মাঝে মেলা টেলায় দোকান দিই। আর সেরকম ক্ষমতা নেই যে একটা পার্মানেন্টলি দোকান করব, কি কোথাও থেকে ভাড়া নেবো। আর পনিরের তরকারির সঙ্গে ভাবছি একটু সবজি করব, ওই জন্য আমি একটু ঢেঁড়স আলু বটবটি মিষ্টি কুমড়ো দিয়ে একটু ঘ্যাট মতো করব। আর এত গরম পড়েছে না কি বলবো, আর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে এসেছে। একলা জীবনে একলা সংসারে একলাই আমি মানুষ। তো যাই হোক, শরীর খারাপ ভালোতে কেউ আমার সঙ্গে নেই, আছে অনেকেই, কিন্তু আমি আমার সত্যি কথা বলতে আমার সঙ্গে কাউকে জড়াতে চাই না। কী হবে জড়িয়ে? আমি চাই না কাউকে বিরক্ত করতে। তো আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিলে আমি খুবই খুশি হব। লাইকও করে দেবেন, কমেন্টও